তোমরা খেয়াল করবে যে বেশ কিছুদিন ধরে একটা ট্রেন্ডিং টপিক খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। কি সেটা? আর সেই কারণেই খালি হয়ে যেতে পারে তোমার, আমার বা আরও অনেকের ব্যাংক অ্যাকাউন্ট, বা এমন কিছু ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে যা তোমাকে বা তোমার প্রজন্মকে বিপদে ফেলে দিতে পারে। কি এমন জিনিস? অনেকেই হয়তো গেস করতে পেরেছো বা অনেকেই গেস করতে পারোনি যে আমি ঠিক কী নিয়ে কথা বলছি। আমি শোভন তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে এমন কিছু শেয়ার করব যারা এই সোশ্যাল মিডিয়াটাকে নিজেদের হোম টাউন বা ঘর মনে করে তাদের জন্য খুবই জরুরি। সেটা হলো এগুলো। হ্যাঁ, এখন একটা ট্রেন্ডিং টপিক, সেটা হলো এই নিজেদের জ্যান্ত ছবিটাকে মেরে দিয়ে কার্টুন ছবি বানিয়ে ফেলা। এক দারুণ মজার জিনিস। আর এই ঠিক মজার জিনিসটা করতে গিয়ে কি করতে হচ্ছে, এক অজানা ওয়েবসাইটে বা এক অজানা অ্যাপ্লিকেশনে নিজেদের ছবি বা নিজেদের ভিডিওটাকে আপলোড করে দিতে হচ্ছে। আমরা জানিও না যে এই ভিডিওটা বা এই ছবিটা ঠিক কার কাছে যাচ্ছে বা কোন সার্ভারে গিয়ে সেটা কার্টুন ভিডিও হয়ে ফেরত আসছে। আচ্ছা, এমনভাবেও তো ভাবা যেতে পারে যে আমরা ভালো ছবি পোস্ট করছি আর তারা ব্যঙ্গ করে আমাদেরকে ঠিক কার্টুন ছবি বানিয়ে দিচ্ছে। যে তোমরা কতটা মাথা মোটা এটা জেনে নাও, যে তোমরা ভালো ছবি দিচ্ছ আর আমি দিচ্ছি কার্টুন ছবি। কেমন? আচ্ছা, আমার এই কথাগুলো হয়তো অনেকের একটু জ্বলতে পারে বা একটু জ্বালা করতে পারে যে আমরা সোশ্যাল মিডিয়ায় বাস করে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং জিনিসটাকে ব্যবহার করব না, তাহলে ভাইরাল হবো কী করে? আরে মশাই, ভাইরাল হতে গিয়ে যে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টটাকেও খালি করে ফেলতে পারো। কি আমার কথাগুলো একটু বকা বকা মনে হচ্ছে, তাই না? তাহলে চলোই না যে একটু বিস্তারিতভাবে জেনে নিই যে আসল রহস্য ঠিক কোথায় লুকিয়ে আছে। দেখো, আমরা সাধারণত অনেকেই জানি বা অনেকেই জানি না, যারা এই সব বিষয় নিয়ে একটু নাড়াচাড়া করি তারা খুব ভালো করেই জানি বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যেখানে না চাইতেও অনেক কিছু হয়। তাহলে সেই যুগে দাঁড়িয়ে শুধুমাত্র 2D একটা কার্টুন ছবি পাওয়ার আশাতে নিজের ছবিগুলো আপলোড করে দিচ্ছি, এটা কি বোকামি নয়? হ্যাঁ, অনেকে বলবে আরে মশাই একটু মজাই তো করছি। হ্যাঁ, এই মজাটাই বিপদ ডেকে আনতে পারে। কিভাবে? দেখো, তোমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে ফেস, আমাদের যে মুখের আকৃতি, এটা একটা সিকিউরিটি লকের কাজ করে। আমরা অনেক ফোনেই খুলে নিই না সিকিউরিটি লক, মুখ দেখালেই ফোন ওপেন। তাহলে সেটা কিভাবে হয়? আমাদের এই মুখের স্ট্রাকচার, আমাদের চোখের রেটিনা, যেটাকে বায়োমেট্রিক সিস্টেমের একটা সিকিউরিটি পার্ট বলে আমরা জানি, ঠিক সেটাকেও কাজে লাগাতে পারে ফিউচারের এআই ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যেভাবে কথা বলছি, আমরা যেভাবে দাঁড়িয়ে আছি, যেভাবে পোজ দিচ্ছি একটা ফটো তোলার জন্য, বা যেভাবে ভিডিওতে আমরা চলাফেরা করছি, তার প্রত্যেকটা টু দ্য বাই পয়েন্ট কপি করে একটা এআই তৈরি করতে খুব সময় লাগবে না, যদি আমরা তাদের হাতে এভাবে থালা সাজিয়ে দিই যে আমাদের ডেটাগুলো তোমরা নাও, আমাদের তথ্যগুলো তোমরা নিয়ে কাজ করো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, যাতে ভবিষ্যতে তারাই আমাদের উপরে রাজ করতে পারে। তাহলে একবার ভেবে দেখেছো? মানে না, ঠিক ডায়লগটা দিতে পারলাম না, একবার অনুব্রত বাবুর ডায়লগটা হয়ে যাক। একবার ডিপলি চিন্তা করো তো যে আমরা কত বড় ভুল করছি। ভুল কোথায় করছি? ভুল এখানে করছি, আমরা আমাদের ছবি বা ফটোটাকে অজানা ওয়েবসাইট বা অজানা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে নিয়ে আসছি। দেখো, আজকের এই এডিটের যুগে দাঁড়িয়ে এই যে কোন অ্যাপ্লিকেশনটা ভরসাযোগ্য আর কোন অ্যাপ্লিকেশনটা যে ভরসাযোগ্য নয়, সেটা বোঝা বড় মুশকিল। তাই বলে এই নয় যে সবাই যেটা করছে তোমাকেও সেটাই করতে হবে। দেখো, তুমি চাইলেই অনেক পেটেন্ট বা অনেক পয়সা দিয়েও তোমরা এই কাজগুলো কিন্তু করে নিতে পারো, যে নিজের ছবিকে অ্যানিমেশন বানাবো বা নিজের ফটোটাকে অ্যানিমেশন বানাবো। অনেক বিশ্বস্ত অ্যাপ্লিকেশন রয়েছে যাদের সিকিউরিটি সিস্টেম অনেক ভালো, তার নাম আমি এখানে বলছি না, অনেক রয়েছে। যদি তোমরা জানতে চাও কখনো তা নিয়ে আলোচনা করব। কিন্তু তাই নয় যে কালকেরে বা পরশু দিনে কোনো একটা ওয়েবসাইট এসে বললো আর তোমরা তাতেই গা ভাসিয়ে ফেললে। এটা কিন্তু মস্ত বড় ভুল। কারণ তোমরা কেউ জানি না যে সেটা নিয়ে ঠিক কী কাজে ব্যবহৃত হবে। কারণ কোনো কোম্পানি বা কোনো কোম্পানির মালিক, তাদের এত ফ্রি পয়সা নেই যে জনগণের সেবা করবে, জনগণকে সুন্দর সুন্দর কিউট কিউট এই 2D ফটো বা এই 2D কার্টুন ফটো বা এই 2D কার্টুন ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবে। আমরা যে সমাজে বাস করি
সেই সমাজে স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে কথা বলতে চায় না, স্বার্থ ছাড়া কেউ কারোর হাত ধরতে চায় না, স্বার্থ ছাড়া কেউ কারোর ভিডিও দেখতে চায় না। ঠিক যেমন আজকের এই ভিডিওটা তোমরা দেখছো, তার স্বার্থ এটাই যে তোমরা যাতে সুরক্ষিত থাকো। ঠিক তেমনই আজকের এই যুগে দাঁড়িয়ে তোমরা কিভাবে বিশ্বাস করো যে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ্লিকেশন কিভাবে দিনের পর দিন ফ্রি অফ কস্ট তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করে যেতে পারে? ভেবে দেখেছো? এই জিনিসগুলো যারা ভাবে না, যারা এই জিনিসগুলোর গুরুত্ব দেয় না, তারাই কিন্তু ভবিষ্যতে গিয়ে বিপদের সম্মুখীন হয়, যে বিপদ থেকে রিকভারি করার মতো কোনো সময় বা সুযোগ কোনোটাই থাকে না। তাহলে আজকের আমি ঠিক কী বিষয় আলোচনা করলাম বা কী বিষয় ঠিক বোঝাতে চাইলাম বুঝতে পারলে কিনা জানি না, তবে একটা ছোট্ট উদাহরণ দিয়েই আজকের ভিডিওটা শেষ করব। তার আগে আমি জানি আমার এই ভিডিওটা তোমরা যারা দেখছো তোমাদের মধ্যে অনেকেরই মনে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে যে একটা ফটো আপলোড করলে সত্যিই কি এত বড় ক্ষতি হতে পারে? তাহলে ফেসবুক বা ইউটিউবে আমাদের তো অনেক ফটো বা ভিডিও আপলোড রয়েছে, তাহলে কেন সেখানে ক্ষতি হচ্ছে না? কারণ সেখান থেকেও ক্ষতি হতে পারে, কিন্তু সেটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বা একটা বিশ্বস্ত অ্যাপ্লিকেশন বা একটা বিশ্বস্ত জায়গা তৈরি করে ফেলেছে দীর্ঘদিনের। কিন্তু আমরা যেখানে যে গিবলি না জিবলি, যার নামটাও এখনো সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না আমরা অনেকেই, সেখানে ফটো আপলোড করছি অজানাভাবে, অজানা সার্ভারে সেখানে পাঠিয়ে দিচ্ছি। তার রিস্ক বা তার থেকে এই ফেসবুক বা ইউটিউব অনেকটা সিকিউর, কিন্তু সেখানেও যে 100% সিকিউর সে কথাও কেউ বলতে পারবে না। আচ্ছা, যে উদাহরণটা দেবো বলেছিলাম, খুব ভালো করে এই উদাহরণটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। দেখো, একটা পুকুর ভর্তি মাছ রয়েছে। আমরা যদি সারাদিন সেখানে ছিপ ফেলতে থাকি তাহলে সেই বড়শিতে কয়েকটা মাছ মাত্র আমরা ধরতে পারবো, কিন্তু এমন কিছু যদি প্রসেস অ্যাপ্লাই করি যেখানে সমস্ত পুকুরের মাছ এক জায়গায় এসে জড়ো হবে, তখন কিন্তু আমরা খুব সহজেই একটা জাল দিয়েই সেই মাছগুলোকে ধরে নিতে পারবো। ঠিক একইভাবে যে অ্যাপ্লিকেশনটা প্রত্যেকটা মানুষের ফটো অটোমেটিক্যালি আপলোড নিয়ে নিচ্ছে, সেই অ্যাপ্লিকেশন যদি হাজারটা নয়, লাখ নয়, কোটি মানুষও বসাতো, তাহলে সেই 1 কোটি মানুষ সারাদিনে কোটি মানুষের ডাটা চুরি করতে পারতো বা কোটি মানুষের ডাটা সংগ্রহ করতে পারতো। আমরা কয়েকশো কোটি মানুষ একসাথে ডাটা সেখানে পৌঁছে দিচ্ছি। তাহলে বুঝতে পারছো যে আমি ঠিক কী বলতে চাইছি? তারা আমাদেরকে এমন একটা খাদ্য বা এমন একটা টোপ দিয়েছে যেখানে আমরা সবাই মিলে গিয়ে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছি, আমাদের প্রত্যেকটা ডাটা আমরা সেখানে পৌঁছে দিচ্ছি, আর সেখান থেকেই তৈরি হচ্ছে সমস্যা বা তৈরি হতে পারে সমস্যা। তো এই ভিডিওটা যদি তোমার মনোগত হয় বা আমি যে কথাগুলো বললাম তার কোনো যুক্তি বা ভিত্তি থাকতে পারে, যদি মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবকে শেয়ার করো। যারা এই গিবলি বা জিবলি ব্যবহার করছে তাদেরকেও বলো যাতে ভালো করে রিসার্চ করে, ভালো করে জেনে শুনে তবে কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটকে ব্যবহার করে। দেখো, তোমাদের সুরক্ষাই আমাদের একমাত্র কাজ। আমি চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও দিয়ে তোমাদেরকে যাতে সুরক্ষিত রাখতে পারি, বা চেষ্টা করি যে একটা গুড ইনফরমেশন বা একটা ভালো ইনফরমেশন যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর ভিডিওটা শেয়ার করার দায়িত্ব তোমাদের হাতেই তুলে দিলাম। দেখো তোমরা শেয়ার করতে পারো কি পারো না, কারণ ভিডিওর ইনফরমেশনটা আমার তো মনে হচ্ছে তোমাদের দেওয়া উচিত ছিল। চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আরও জীবনে অনেক উন্নতি করো। চলো টাটা।